আজকের রেসিপি আম পটল। নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, একবার কাঁচা আম দিয়ে পটলের এই রেসিপিটা খেয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আম পটল বানানোর জন্য পটলের অল্প একটু খোসা রেখে দিয়ে ছাড়িয়ে নিতে হবে। দুই দিকে একটু করে কাট লাগিয়ে দিয়েছি, মাছ বরাবরও কিন্তু অল্প অল্প করে কাট লাগিয়ে দিতে হবে। এতে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে ঢুকে যাবে। এবার একটা মশলা বানিয়ে নেব। 2 টুকরো নিয়েছি আদার কুচি, কাঁচা লঙ্কা দুটো আর দুটো কাঁচা আমের টুকরো ভালো করে পেস্ট করে নেব। আরও একটা মশলা বানিয়ে নিচ্ছি, 2 চামচ পোস্ত আর 5খানা কাজু দিয়ে, এটাও কিন্তু আলাদা করে জল দিয়ে পেস্ট করে রেখে দেব। এবার চলুন পটলগুলোকে ভেজে নিই। পটলের মধ্যে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে পটলগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। একবার এইভাবে আম পটল বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। পটলগুলোকে দেখুন বেশ লালচে লালচে করে ভেজে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এই আম পটলের রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। পটল তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে আগে থেকে যে আদা কাঁচা লঙ্কা আমের পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও এখানে দিয়ে দিচ্ছি। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়েছি এখানে 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে দিয়ে দিতে হবে কাজু আর পোস্তর পেস্ট। বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। একেবারে লো আঁচে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু বাদাম আছে তাই কিন্তু গ্যাসের আঁচটা একদমই লো করে রাখতে হবে, তা নাহলে কড়াইয়ের নিচে কিন্তু ধরে যেতে পারে। লো আঁচে মশলা ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবেন মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসছে, ভেজে রাখা পটলগুলোকে দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি। এতে স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স হবে। 1 মিনিট মতন ভালোভাবে লো আঁচে কষিয়ে নেবার পর দেখবেন ভালোভাবে তেল ছেড়ে এসেছে। দিয়ে দিতে হবে সামান্য একটু জল, তবে জলের পরিমাণটা আপনারা একটু বুঝেই দেবেন। খুব বেশি জল দেবার এখানে একেবারেই দরকার নেই, যেহেতু পটলগুলো বেশ ভালোভাবেই ভাজা রয়েছে। এবার লো আঁচে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। খুব বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা, এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। 30-40 সেকেন্ড ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিতে হবে কাঁচা আমের টুকরো। এখানে আমের টুকরোগুলোকে খুব ছোট ছোট করে নিয়েছি। আমের টুকরো দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আম যদি খুব টক হয় সেক্ষেত্রে আমের পরিমাণটা একটু কম দেবেন। আম পটল একেবারেই তৈরি হয়ে গেছে। কিছুক্ষণের জন্য আমি ঢেকে এইভাবেই রেখে দেব, তারপর পরিবেশন করব। এই রেসিপিটি গরম ভাতের সাথে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।